আজকে আমি চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে। যেহেতু আমার স্কিনের খুব খারাপ অবস্থা, আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম, ওখানে থেকে আমার শরীরটাও খারাপ হয়েছে। তারপর আমার স্কিনটা ভীষণ ডাল হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। তো সেই জন্য আমি অল্প একটু স্কিন কেয়ার করে নেব। তো প্রথমে দেখো আমি একটা ওয়েট টিস্যু দিয়ে আমার মুখটাকে আগে ভালো মতন ক্লিন করছি। তারপরে যেহেতু আমার ভীষণ ফেশিয়াল হেয়ারের প্রবলেম আছে, তো সেই জন্য আমি একটা ফেশিয়াল রেজার ইউজ করছি। এটা ইউজ করে আমি আমার পুরো ফেসটাকে ক্লিন করবো। এটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, কারণ ভীষণ টাফ কাজ। তো কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমার স্কিনটা অনেকটা ফ্রেশ লাগছে। আমি আবার একটুখানি ওয়েট টিস্যু দিয়ে আমার স্কিনটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, যাতে কোনো এক্সট্রা হেয়ার না থাকে। আমি আইব্রোজ করিনি, কারণ সেটা আমি থ্রেডিংয়ের মাধ্যমেই করে নেব। আমি এখানে ইউজ করছি একটা ওয়াওয়ের ফেশিয়াল কিট, যেটা 6 স্টেপের। তো এটা ইউজ করে আমি আমার ফেসটাকে ক্লিন করব। আমি একটা বাটিতে গরম জল নিয়েছি। তারপর আমি এখানে স্টেপ 1 যেটা ক্লিনজিং মিল্ক, সেটা ইউজ করছি। এটা ইউজ করে আমি আমার ফেসটাকে আগে একটু ক্লিন করে নিচ্ছি। ইম্পর্টেন্ট। আমরা যদি সপ্তাহে 2 দিনও স্ক্রাবিং আর ক্লিনজিং করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা ভালো থাকে। আর স্ক্রাবিং করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, কারণ এর মধ্যে এমনিতেই একটা স্ক্রাব যেহেতু, তো সেই জন্য এমনিতে একটা হার্শ ভাব থাকে। তারপরে আমরা যদি প্রেশার দিয়ে করি, তাহলে আমাদের স্কিনের প্রচুর ক্ষতি হয়। স্ক্রাবিং করার সময়তেও আমি সেম একটু একটু করে জল ইউজ করছি আর আমার ফেসটাকে ক্লিন করছি। আমার এখানে স্ক্রাবিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি আমার ফেসটাকে মুছে নেব। আবার মুছে নিচ্ছি। এই মোছাটা কিন্তু আমি ওই গরম জলের মধ্যে টিস্যুটাকে ডুবিয়ে তারপরে মুছছি। তো যেহেতু এটার মধ্যে একটা বালি বালি ভাব থাকে, সেই জন্য আমি পার্ট করে আমার স্কিনটাকে মুছতে হবে। আমি মানে একই দিক দিয়ে বারবার যদি স্কিনটাকে আমি রাব করি, তাহলে আমার স্কিনটা ছিঁড়ে যাবে বা কেটে যাবে। তো এই টিস্যুটা এবং এই জলটা কিন্তু আমি আর ইউজ করব না, কারণ এটা অলরেডি বালি বালি হয়ে গেছে। আমি আমার স্কিন, গলা টলা সমস্ত কিছু ভালোভাবে ফ্রেশ করে নিচ্ছি, ধুলাম, যাতে কোনো রকম কোনো বালি না থাকে। আমি ধুয়ে এসেছি মুখটা, দেখো কতটা ভালো লাগছে দেখতে। আমার গলার সমস্যা হচ্ছে বলে আমার কেটে কেটে ভয়েস ওভার দিতে হচ্ছে, তো সরি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবো। আমি এবার একটা নতুন টিস্যু নিয়ে ড্যাপ করে নিচ্ছি আমার স্কিনটাকে, যেহেতু জল ব্যাপারটা ছিল। এবার হচ্ছে আমার স্কিনে প্রচণ্ড পরিমাণে, দেখো আমি ওখানেও কাটছি, ভিডিওতে আমার এতটাই কাশি হচ্ছে। তো আমি এখানে যে রোজ ওয়াটারটা আছে, সেটা একটুখানি কটনের মধ্যে নিয়ে নিচ্ছি, এবং তারপরে আমি একটা খুব ইম্পর্টেন্ট কাজ করবো, যেটা হচ্ছে ফেসে যে হোয়াইটের বা ব্ল্যাকের যাদের থাকে, সেগুলো রিমুভ করা। তো আমার ব্ল্যাকের খুব একটা নেই, আমার হোয়াইটের আছে, যেগুলো আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। আমার নাকটা দেখো একদম লাল হয়ে গিয়েছে। তো এখন আমি থার্ড স্টেপে এসেছি, সেটা হচ্ছে একটা সিরাম ইউজ করা। যেহেতু এত কিছু ঘষা মাজা হয়েছে মুখটার সাথে, তো এবার একটা সফট সিরাম আমাকে ইউজ করতে হবে। তো সেটাই আমি করে নিচ্ছি। সিরাম ইউজ করার পর খুব একটা কিছু করার দরকার নেই, জাস্ট লাগিয়ে একটু স্কিনটাকে রেস্ট দিয়ে তারপরেই আমরা চলে যাব ম্যাসাজ ক্রিমে। ম্যাসাজ ক্রিমটাকে ভালো মতন ম্যাসাজ করে নিতে হবে স্কিনে। ম্যাসাজটা স্কিনের জন্য ভীষণভাবে প্রয়োজন, তাতে স্কিনটা অনেক হাইড্রেশন পায়, তো সেই জন্য দরকার।
এই ম্যাসাজটা আমি নিজে যতটা পারছি ততটাই আমি করছি, নিজের স্কিনে নিজে যতটা করা যায় আর কি। তো আমি দেখো ঠোঁটে লাগিয়ে ফেলেছি, এবার নিজেই হাসছি। তো যাই হোক, আমি ম্যাসাজটা নিজের মতো নিজে করছি। এটা যদি আমার মা করে দিত তাহলে হয়তো খুব বেটার হতো। আমার মা তখন রান্না করছিল যখন আমি এইটা করি আর কি, তো নিজেই যতটা সম্ভব করে নিয়েছি। তো চলো ম্যাসাজটা কমপ্লিট করে নিচ্ছি আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। ম্যাসাজের অ্যাকচুয়াল মানে হচ্ছে স্কিনটাকে রিল্যাক্স ফিল করানো। তো আমার পক্ষে যতটা সম্ভব এটা করা সেটা আমি অবশ্যই করছি। তো যাই হোক, স্কিনটা ভালো মতন নারিশ করার পর আমি চলে যাব আমার পরের স্টেপে, যেটা হচ্ছে প্যাক, ফেশিয়াল প্যাক। তো এই ফেশিয়াল প্যাকটা আমি ইউজ করব। এটার মধ্যে আমি অল্প একটু রোজ ওয়াটার ইউজ করব, যার জন্য এটা অনেকটা সফট হয়ে যাবে। যেহেতু শীতকাল একটু ড্রাই ব্যাপারটা আছে, তো সেই জন্য আমি খুব মোটা প্যাক লাগাতে পছন্দ করি না। সেই জন্য আমি একটু রোজ ওয়াটার মিক্স করে এটাকে একটু পাতলা করে নিচ্ছি, দেন আমি এটাকে আমার ফেসে ইউজ করব। প্রথমে আমি ভেবেছিলাম যে আমি আমার ফেসের একটা সাইডে প্যাকটা লাগাবো আর একটা সাইডে লাগাবো না, কিন্তু আমি ভাবলাম যে পুরো প্রসেসিংটাই যখন আমি আমার ফুল স্কিনে করলাম, তাহলে আমি কেন শুধু এইটুকুটা আমার হাফ স্কিনে করবো। তো সেই জন্য আমি পরে ডিসাইড করলাম যে না, আমি পুরো স্কিনটাতেই প্যাকটা লাগাবো, এবং সেই পরিমাণের প্যাক আমি অলরেডি আমার হাতে নিয়েছিলাম। তো চলো আমি পুরো স্কিনে প্যাকটা লাগিয়ে নিই। আমি একটু অফ ক্যামেরাতেও করেছি যাতে এটা প্রপার হয়, বাট আমি চেষ্টা করেছি বেশিরভাগটাই তোমাদেরকে দেখানো। তো আমার লিপটা ড্রাই লাগছে, তার জন্য আমি এখানে ইউজ করছি লিপ গ্লস, এবং বাম দুটোই আছে এখানে। আমি বামটা ইউজ করে নিচ্ছি লিপটাকে সফট করার জন্য। তারপর আমি 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট রাখার পর আমার স্কিনটা দেখো ড্রাই হয়ে গিয়েছে, আর তারপর আমি এটাকে ভালোভাবে ক্লিনও করে নিচ্ছি। ক্লিন করাটা খুব ইম্পর্টেন্ট। এই সময় তোমার স্কিনে কোনো রকম কোনো প্যাক বা কিছু যদি লেগে থাকে, এর আগেও আমরা সিরাম, ম্যাসাজ ক্রিম এগুলো সব ইউজ করেছি, তো এই সময়টাই আমাদের সবটা রিমুভ করে ফেলতে হবে। ক্লিন হয়ে যাওয়ার পর আমি চলে যাবো আমার লাস্ট স্টেপে। এটাই একমাত্র শেষ, আর এটা হচ্ছে একটা স্মুদিং জেল। যে যত কিছু অত্যাচার এতক্ষণ পর্যন্ত স্কিনে হলো, এইটা ইউজ করার পর স্কিনটা একদম ঠান্ডা একটা ফিল দেয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম ইউজ করার পরও চাও বেশি সেটা দরকার নেই, জাস্ট লাগে